এবার বিজেপির নেতার উপরেই চলল ডিম থেরাপি। বিজেপি নেতাকে টানতে টানতে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ। সে বিজেপির লোকেরা বুঝুক। আমি প্রথম দিনেই বলেছিলাম ডিম ছুঁড়ুন, যাকে ছুঁড়বেন। সেটা যদি আপনি মনে করেন আজকে তৃণমূলের ঘাড়ে ডিম পড়ছে, আপনি খুশি হবেন না। এত খুশি হবার কোনো সুযোগ আপনার নেই, কারণ ওই ডিম যে মারে ও কাল আপনার মুখেও মারবে ডিম। হলো তো? আমাদেরও কিছু বামপন্থী মানুষ তারা ভাবছিলেন তৃণমূলের নেতাদের দড়ি কোমরে পড়ে ঘোরাচ্ছে, খুব ভালো হচ্ছে, ডিম মারছে, খুব ভালো হচ্ছে। মীনাক্ষীকে মারলো, তাপসদাকে মারলো, এই আমতাতে সেদিনকে পরেশবাবুকে, পরেশ পাল তাকে আক্রমণ করলো। আরে বিজেপি বামপন্থীদের পক্ষে কথা বলবে না। বিজেপি কোনোদিন কোনো মুক্তমনা মানুষের পক্ষে কথা বলেনি। বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা তো বলছে বামপন্থীদের নিষিদ্ধ করা হোক, কমিউনিস্ট পার্টি। এটা স্বাভাবিক কথা। আসুন সেই বিতর্কে আসুন, এত ভয়ের প্রশ্ন নয়। এটা হচ্ছে বিচারধারার কথা। আমরাও তো চাই ভারতবর্ষের বুকে আমরাও সেই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে আরএসএস এর মতন গান্ধী হত্যাকারী সংগঠন থাকবে না, নিষিদ্ধ করব। আমরাও বলছি, আমরা চাইছি তো। কর্ণাটকের গভর্নমেন্ট যেরকম করেছে, আমরা ভারতের বুকে আরএসএস এর অ্যাক্টিভিটিকে নিষিদ্ধ করব। ফ্যাসিস্ট সংগঠনের অ্যাক্টিভিটি থাকতে পারে না। প্রথমত এই যে ডিম থেরাপি, ডিম নিক্ষেপ অভিযুক্তদের উপর, এটা সম্পূর্ণভাবে বেআইনি, অসাংবিধানিক, অন্যায় কাজ হচ্ছে। এই কাজের একজন আইনের ছাত্র হিসেবে, আইনজীবী হিসাবে এটা বিরোধিতা করেছি শুরুতে, এখনও করছি, আগামী দিনেও করব। কিন্তু আমরা আশঙ্কা করেছিলাম যে এই ডিম থেরাপি যেটা এখন আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল বা যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের ওপর ডিম থেরাপি হচ্ছে, রাজনীতির বাইরে গিয়ে একজন আইনজীবী হিসাবে আইনের দৃষ্টিকোণ থেকে আগে প্রতিবাদ করেছিলাম, বিরোধিতা করেছিলাম, নিন্দা করেছিলাম। তখন আমাদের আশঙ্কা করেছিলাম যে এই ডিম আগামী দিনে বিজেপিদের ওপরেও নিক্ষেপ হবে এবং বিজেপি কর্মীরাই সেটা নিক্ষেপ করবেন বা মানুষ সেটা নিক্ষেপ করবেন। কিন্তু সরকারের মেয়াদ মাত্র 2 মাস, বিজেপি সরকারের মেয়াদ মাত্র 2 মাস, সরকার আপাতত ক্ষমতাতে এসেছে। তার মধ্যেই একজন বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছেন এবং তাকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে বা ডিম নিক্ষেপ বা ডিম থেরাপি করা হচ্ছে। এটা আমরা অনেক পরে আশা করেছিলাম যে অনেক বছর পরে হয়তো এমন কিছু আসতে পারে আগামী দিনে। এত তাড়াতাড়ি হবে এটা আমরা আশা করিনি। যাই হোক, এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটলো। এবার এই পরিপ্রেক্ষিতে দেখলাম যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল ব্যক্তিগতভাবে পুলিশের এই সিদ্ধান্তকে, এই পদক্ষেপকে সাধুবাদ জানাবো। তার কারণ আমরা পুলিশের কাছে এটাই আশা করব যে পুলিশ যাতে রাজনীতির ঊর্ধ্বে উঠে কোনোরকমভাবে পক্ষপাতদুষ্ট আচরণ না করে, পুলিশ যাতে নিরপেক্ষতা, স্বচ্ছতা বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। সেটা বিজেপি অভিযুক্ত হতে পারেন, তৃণমূল অভিযুক্ত হতে পারেন, সিপিএমের কেউ অভিযুক্ত হতে পারেন, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো ধর্ম, যে কোনো মানুষ হতে পারেন অভিযুক্ত। কিন্তু পুলিশ যে তার সততা, তার গ্রহণযোগ্যতা এবং তার নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে, ভাবনা চিন্তা থেকে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছেন, এটা অত্যন্ত ভালো কিছু করেছেন, ভালো কাজ করেছেন। আমি আবারও বলছি, ব্যক্তি শেখ বাবুলাল, অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি। তবে আগামী দিনে আশা করব যে পুলিশ এই রকম ভূমিকাতেই অবতীর্ণ হবেন, পশ্চিমবঙ্গের পুলিশ বা কলকাতার পুলিশ এই ভূমিকাতেই অবতীর্ণ হবেন, যেখানে অপরাধ সংগঠিত হবে, যেখানে অপরাধীদেরকে চিহ্নিত করা হবে, তখন অপরাধীদের বা অভিযুক্তদের কোনো রকম রাজনৈতিক রং, ধর্মীয় পরিচয়, কোনো রকম সামাজিক প্রেক্ষাপট বা তার অর্থনৈতিক প্রতিপত্তি ক্ষমতা, এ সমস্ত কিছু না দেখে যেন আইনের দৃষ্টিকোণ থেকে, সংবিধানের দৃষ্টিকোণ থেকে যেন পুলিশ পদক্ষেপ নেন, পুলিশ যাতে আগামী দিনে ব্যবস্থা নেন স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে, কোনো রকম পক্ষপাতদুষ্ট না হয়ে পড়েন, এটা আমরা আশা করব। দেখা যাক আগামী দিনে কী হয়।